সত্যি গড মাস্টার প্ল্যান যে ওনাকে আমরা আজকে স্পিকার হিসেবে পেয়েছি। তো আমি আর সময় নষ্ট করব না, তো আমি ওনাদেরকে স্টেজে একটু ওয়েলকাম করবো। প্লিজ হেল্প মি ওয়েলকাম অন দ্য স্টেজ মিস্টার সোমনাথ ভট্টাচার্য। Thank you, Parthoda, and good evening to everybody. Good evening. Fine. নাম শুনলেন সোমনাথ ভট্টাচার্য, প্রাইমারি অকুপেশন, একটা হায়ার সেকেন্ডারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার পদে চাকরি করি। পাশাপাশি আমার ফ্লেক্সি টাইম বা আনপ্রোডাক্টিভ টাইমে আমার ওয়াইফ সুদেশনাকে সঙ্গে নিয়ে ব্যবসাটা আমরা বিল করছি সাকসেসফুলি সারা ভারতবর্ষব্যাপী। যে ব্যবসার কথা বলছি, এই ব্যবসার নাম হচ্ছে অ্যামওয়ে বিজনেস অপরচুনিটি। আজকে নতুন কারা রয়েছেন, প্রথমবার শুনতে এসেছেন এমন কেউ আছেন? হাত তুলুন কাইন্ডলি। থ্যাংক ইউ। অ্যামওয়ের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, কিন্তু আসুন আমাদের যে এক্সপিরিয়েন্স এই বিজনেসের দীর্ঘদিনের, সেটা আগামী 40 মিনিট 35 মিনিটে শেয়ার করব। দেখে নিন আপনাদের জানা এবং অজানার মধ্যে কি কি রয়েছে না রয়েছে, বা কী কী জানা নেই সেটা একটু দেখে নিন। 40-35 মিনিটে শেয়ার করব। এই বিজনেসটা নিয়ে আলোচনা করার আগে বলি যে অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিটাই হচ্ছে টিচার ফ্যামিলি। মানে আমার ফ্যামিলিতে আমার বাবা ছিলেন শিক্ষক, আমার 2 দাদা শিক্ষক, আমি শিক্ষক, আমার দিদি শিক্ষক, এরকম একটা ফ্যামিলি। মানে সাতকুল আমাকে কখনো ব্যবসা করেনি। প্রথম যেদিন আমাকে ব্যবসাটা সম্পর্কে দেওয়া কথা বলা হয়, সত্যি কথা বলতে কি আমি একটা কথাও রিলেট করতে পারিনি, সব কথা মাথার উপর দিয়ে বেরিয়ে গেছিলো। কিন্তু যিনি আমাকে এই অপরচুনিটি দেখিয়েছেন তিনি আমার থেকে খুব বয়সে বেশি ছিলেন, খুব সিনিয়র মানুষ ছিলেন, এবং তাকে আমি দীর্ঘদিন বিশ্বাস করতাম। এবং পাশাপাশি আমি কিন্তু মুখ এড়াতে পারিনি যে বিজনেসটা করব না, এই কথাটা আমি বলতে পারিনি মুখ ফুটে। এইভাবে কিন্তু ব্যবসাটা শুরু হয়ে গিয়েছিল। তা সেটা নিয়ে আগামী 40-35 মিনিট আমরা কথা বলবো, অ্যামওয়ে বিজনেস অপরচুনিটি। অ্যাকচুয়ালি অ্যামওয়ে বিজনেস অপরচুনিটি এটা গত 65 বছর ধরে 100টারও বেশি দেশে চলছে, এবং পৃথিবীর সমস্ত প্রফেশনের মানুষ কিন্তু এর সঙ্গে যুক্ত এবং সফল মানুষদের মধ্যে যেমন রয়েছেন পৃথিবী বিখ্যাত অর্থনীতিবিদ জন সেস্টিনা। উনি ইউএসএ গভর্নমেন্টের ইকোনমিক অ্যাডভাইজার ছিলেন। নট অনলি দ্যাট, একসময় ইউএসএর প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান ছিলেন জন সেস্টিনা। শুধু তাই নয়, ওনার নিজস্ব হাজার হাজার কোটি টাকার ব্যবসা রয়েছে, যার মধ্যে বেশ কয়েকটা পেট্রোলিয়াম খনির মালিক হচ্ছেন জন সেস্টিনা। তিনিও এই ব্যবসাটা আমার মতো করেন। ডক্টর কুলিন দেশাই, উনি ওয়ার্ল্ড সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ভারতীয় মানুষ, তিনিও আমার মতো এই ব্যবসাটা করেন। ডক্টর কান্তিগালা লতাগালা ছিলেন ইউএসএর নিউক্লিয়ার মেডিসিনের ডিরেক্টর। কান্তিগালা একজন পৃথিবী বিখ্যাত ড্রাগ ডিজাইনিস্ট, তারাও এই বিজনেসটা বিল করেন। এই বিশেষ করে ভারতের বহু মানুষ রয়েছেন আমার মতো টিচিং প্রফেশনে যারা রয়েছেন, ইউনিভার্সিটির অধ্যাপক, কলেজের অধ্যাপক থেকে শুরু করে ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার থেকে এমনকি যারা তথাকথিত বেকার, তারাও এই বিজনেসে সফল। এই অপরচুনিটিকে বলা হচ্ছে ইকুয়াল অপরচুনিটি ফর অল আনইকুয়াল পিপল। সকলের জন্য সমান সুযোগ। কার কি শিক্ষাগত যোগ্যতা বা সোশ্যাল স্ট্যাটাস বা ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, তার উপরে সাকসেস ডিপেন্ড করে না। একজন মানুষ যদি সিদ্ধান্ত নেন এবং এখানে সিস্টেমেটিক ওয়েতে প্রত্যেক দিন একটু একটু করে কাজ করে যান, আমার মতো যে কেউ সফল হতে পারেন, যে কেউ এইভাবে মাইক ধরে কথা বলতে পারবেন। তো এবার চলে আসি মূল পর্বে। রবার্ট কাওয়াসকি একজন বিখ্যাত অর্থনীতিবিদ, তার অসংখ্য বই আছে, রিচ ড্যাড পুর ড্যাড, বিজনেস স্কুল, এরকম অসংখ্য বই আছে। ওই বইগুলোতে বেসিক্যালি তিনি দেখাচ্ছেন আমাদের সোসাইটিতে আমরা যারা ইনকাম করি, বেসিক্যালি উনি 2টো সেগমেন্টে ভাগ করেছেন। লেফট হ্যান্ড সাইডে আছে পৃথিবীর 97% মানুষ, আর রাইট হ্যান্ড সাইডে আছে 3% পিপল। 97% কারা রয়েছেন? আমাদের মতো যারা চাকরি বাকরি করেন আর যারা সেলফ এমপ্লয়েড। সেলফ এমপ্লয়েড বলতে যার হয়তো নিজস্ব কোনো দোকান আছে, সেখানে হয়তো 100-200 কর্মচারীও আছে, কিন্তু আফটার অল ক্যাশ বাক্সটা তাকে নিজেকেই সামালতে হয়। বা যে কোনো একজন প্রাইভেট প্র্যাকটিশনার, একজন ডাক্তার, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, একজন অ্যাডভোকেট, থ্যাংক ইউ, যে কেউ এই সেলফ এমপ্লয়েডের মধ্যে পড়েন। রবার্ট কাওয়াসকি বলছেন লেফট হ্যান্ড সাইডে পৃথিবীর 97% মানুষ রয়েছেন, এরা প্রত্যেকে পুওর। আর রাইট হ্যান্ড সাইডে কারা আছে? বিগ বিজনেসম্যান বা বিগ ইনভেস্টার। এদিকে রবার্ট কাওয়াসকি বলছেন এরা হচ্ছে ওয়েলদি। ওর কারণ কি? বলছেন লেফট হ্যান্ড সাইডে যে পৃথিবীর 97% মানুষ রয়েছেন যারা চাকরি করেন বা সেলফ এমপ্লয়েড, এই প্রত্যেকটি মানুষের ইনকাম ডিপেন্ড করছে রেট এবং টাইমের মাল্টিপ্লিকেশনের উপরে। প্রত্যেকটি মানুষের ইনকাম ডিপেন্ড করছে রেট এবং টাইমের। এবং মজার ব্যাপার হচ্ছে ইচ্ছা করলে রেট বা টাইমকে যত খুশি বাড়ানো যায় না।
আমি যত দক্ষ সহকারী প্রধান শিক্ষকই হই না কেন, আর যত আমি এক্সট্রা ফাইল বাড়িতে নিয়ে এসে কাজই করি না কেন রাত জেগে, আমার যা বেতন প্রাপ্য তার 1 টাকা বাড়তি দেওয়ার ক্ষমতা আমার এমপ্লয়ারের নেই। ঠিক কি না? তাহলে এটা লিমিটেড। আর টাইম আমরা যত চেষ্টাই করি না কেন 24 ঘন্টার বেশি আমরা 1 সেকেন্ডও ইলাস্ট্রেট করতে পারি না, যার ফলে এটাও লিমিটেড। এবং এই দুটো লিমিটেড ফ্যাক্টরের মাল্টিপ্লিকেশন অলওয়েজ কিন্তু লিমিটেডই হয়। কিন্তু মাঝে মাঝে একটা লিনিয়ার ইকুয়েশন, কোনো কারণে রেট বা টাইম এই দুটো ফ্যাক্টরের একটা ফ্যাক্টর যদি 0 হয়ে যায়, ইনকাম কিন্তু মুহূর্তের মধ্যে 0 হতে বাধ্য। রেট 0 হওয়ার ঘটনা আজকে নতুন করে বলার কিছু নয়। আমরা চোখের সামনে দেখছিলাম গত 4-5 বছরে লক্ষ লক্ষ মানুষের রেট 0 হয়ে গেল। কিভাবে? এই করোনা সিচুয়েশনে চোখের সামনে দেখেছি সারা পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ মানুষের রেট 0 হয়ে গেছে, কলকারখানা বন্ধ হয়ে গেছে, অফিস কাছারি বন্ধ হয়ে গেছে। ইয়েস আর নো? তার ফলে তাদের রেট 0 হলো, তাদের হাতে 24 ঘন্টায় সময় রয়েছে আমার আপনার মতো, কিন্তু রেট 0 হওয়ার কারণে সেই সমস্ত মানুষের ইনকাম 0 হয়ে গেছে। আবার টাইম এটাও কিন্তু যে কোনো মানুষের যে কোনো মুহূর্তে 0 হতে পারে, যেটা আমরা প্রায়ই দেখে থাকি টিভির পর্দায়, খবরের কাগজে, স্পট। এমনকি এই গত 4-5 বছর দেখেছি করোনা সিচুয়েশনে লক্ষ লক্ষ মানুষকে পৃথিবী ছেড়ে চলে যেতে। তাদের রেট রয়েছে ঠিকই, কিন্তু টাইম 0 হওয়ার কারণে তাদের ইনকাম কিন্তু 0 হয়ে গেছে। যে কারণে রবার্ট কাউচিকি বলছেন এই লেফট হ্যান্ড সাইডের মানুষগুলো হচ্ছে পুর। অ্যাকচুয়ালি এই লেফট হ্যান্ড সাইডে যে আমরা 97% মানুষ রয়েছি, আমরা প্রত্যেকেই কী করি? উই ট্রেড আওয়ার টাইম। আমরা সময় বিক্রি করে আর্ন করি, সময় দিই তাই পয়সা পাই, সময় না দিলে পয়সা নেই। এবং সেই হিসেবে মনে করি একজন যিনি অটো চালাচ্ছেন বা রিক্সা চালাচ্ছেন তার সঙ্গে বেসিক্যালি আমার কোনো ডিফারেন্স নেই। আওয়ারলি রেটে ডিফারেন্স আছে, আমার আওয়ারলি রেটটা বেশি, কিন্তু তিনি যদি একদিন রিক্সা পুল করতে না পারেন তার ইনকাম বন্ধ। আমি যদি 2 বছর স্কুলে আজকে যেতে না পারি, আমারও ইনকাম বন্ধ হবে। চাকরিটা যাবে না ঠিকই, সরকারি চাকরি, কিন্তু আমারও ইনকাম বন্ধ। বেসিক ব্যাপারটা কিন্তু একই। যেখানে রবার্ট কাউচিকি বলছেন এটা 4। হোয়ারাজ বিগ বিজনেসম্যান কারা? টাটা, বিড়লা, ধীরুভাই আম্বানির মতো মানুষ। তারা কী করেছেন? হাজার হাজার কোটি টাকা দিয়ে তারা ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছেন, তাদের নিজস্ব প্রোডাক্ট বা সার্ভিস রয়েছে, তাদের নিজস্ব একটা অর্গানাইজেশন তারা বিল্ড করেছেন, আর একটা সিস্টেমে কাজ হয় যার মধ্যে তারা ওয়েলদি হতে পারেছেন। কিন্তু এর জন্য কী দরকার? হাজার হাজার কোটি টাকার দরকার, যেটা এই হলের মধ্যে আমরা যারা রয়েছি সেটা ইনভেস্ট করার ক্ষমতা নেই। ক্লিয়ার? কিন্তু আজকে সন্ধ্যা দেখাবো যে কী করে আপনারাও আমাদের মতো এই পোর্ট থেকে ওয়েলদি হতে পারেন, অর্থাৎ এই 97% থেকে 3% আসতে পারেন, সেটাই দেখাবো। এবং এর জন্যে আলাদা কাজ এখানে কিছুই করতে হয় না। দেখুন, সাকসেসফুল পিপল যারা, তারা আলাদা কাজ কিছুই করেন না, তারা একই কাজ করেন, জাস্ট একটু ডিফারেন্ট হতে করেন। দ্যাটস ওয়াই দে আর সাকসেসফুল। এখানে আমরা একই কাজ করব। আমরা প্রত্যেকেই যে ইনকামটা করি, এই ইনকামের বেশিরভাগটাই আমরা কি করি? এক্সপেন্ডিচার করতে বাধ্য হই, আর একটা মিনিমাম অংশ আমরা সেভিংস করি। অ্যাভারেজ পিপলের ক্ষেত্রে কী হয়? আমরা যে ইনকাম করি তার 80 to 90% আমরা খরচ করতে বাধ্য হই, ম্যাক্সিমাম 20% সেভিংস করতে পারি, তাও হয় না। কিন্তু ইনকামটা আমরা যারা করছি, আমরা যে একইভাবে করে যেতে পারবো, দেয়ার ইজ নো গ্যারান্টি অ্যাবাউট ইট। দেখিয়ে দিলাম। কিন্তু এক্সপেন্ডিচার আমাকে আপনাকে সারা জীবন করে যেতে হবে, শুধু তাই নয়, ডে আফটার ডে, মান্থ আফটার মান্থ, ইয়ার আফটার ইয়ার, এটা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলবে ডিউ টু ইনফ্লেশন অফ মানি, মুদ্রাস্ফীতির কারণে। আর খরচ করার পর কিছু এক্সেস থাকলে তখন আমরা সেভিংসের কথা ভাবি। তো আজকের সন্ধ্যা যেটা দেখাবো সেটার কিছুই নয়, যে এই খরচ থেকে কি করে আমরা একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারি। শুনতে অবাক লাগছে যে খরচ থেকে আবার রোজগার হয় নাকি? অনেকটা ঠিক ওই নদীর জল বয়ে যাওয়ার মতো। দেখুন, নদীর জল বয়ে চলেছে, আবার সেই নদীর জলকে কোথাও কোথাও কাজে লেগে জলবিদ্যুৎ তৈরি হচ্ছে। তেমনই একটা রাস্তা, উৎসের সন্ধান আজকে সন্ধ্যায় দেবো, যে যেখান থেকে আপনি যা খরচ করছেন দিনের পর দিন, সেখান থেকে একটা ইনকামের সোর্স পার্মানেন্ট তৈরি করতে পারেন। খরচ বলতে একটা ফ্যামিলিতে বিভিন্ন ধরনের খরচ হয়। তার মধ্যে সকালে উঠে দাঁত আমাদের প্রত্যেককে মাজতেই হয়, গায়ে কিছু মাখতেই হয়, কাপড় চোপড় কাচতে হয়, ঘরদোর পরিষ্কার করতে হয়, যাকে বলা হয় নিত্য ব্যবহার্য পণ্য, বা ইংরাজিতে বলা হচ্ছে এফএমসিজি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস। ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশন সিস্টেম বা বাজারে যে ধরনের বিপণন ব্যবস্থা প্রচলিত আছে, আমরা এফএমসিজি প্রোডাক্ট কীভাবে পাই? অ্যাজ এ কাস্টমার পাড়ার কোনো রিটেলার কাছ থেকে পাই, রিটেলার পায় হোলসেলার কাছে, হোলসেলার ডিস্ট্রিবিউটার, সিএনএফ ফিএনএফ করে এইখানে প্রডিউসার আর ম্যানুফ্যাকচার রয়েছে। ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশন সিস্টেমে কোনো একটা প্রোডাক্টের এক্স ফ্যাক্টরি কস্ট যদি 40 টাকা হয়, এক্স ফ্যাক্টরি কস্ট মিনস কস্ট অফ প্রোডাকশন প্লাস প্রফিট, উৎপাদক যেখানে 40 টাকা পেলে খুশি, বিং এ কাস্টমার
আপনি যখন পাড়ার দোকানদার কাছে সেই প্রোডাক্টটা নিতে যাই, আপনাকে পে করতে হয় 100 টাকা 40 টাকার এগেনস্টে, কারণ মাঝে রয়েছে মিডিলম্যান, প্লাস এর সঙ্গে যুক্ত হয় বিজ্ঞাপনের খরচা। ট্র্যাডিশনাল ডিস্টেন্স সিস্টেমে এটাই ঘটে, 60% টাকা চলে যায় মাঝের মানুষগুলোর হাতে বিজ্ঞাপনে, প্লাস প্রোডাক্টের কোয়ালিটির কোনো গ্যারান্টি থাকে না। আপনি বাজার থেকে টুথপেস্ট বা সাবান কিনেছেন, 5 দিন 10 দিন 20 দিন ব্যবহার করে যদি আপনার ভালো না লাগে, ব্যবহার করা অবস্থায় যদি আপনি রিটেলার বা বিক্রেতাকে ফেরত দিতে যান, সে আর ফেরত নেবে? কখনোই নেবে না। কিন্তু এখানে কি, এখানে এই মাঝের এই সিস্টেমটাকে অফ করে সরাসরি আমরা যুক্ত হয়ে যাচ্ছি প্রডিউসারের সঙ্গে, যে সিস্টেমটাকে বলা হচ্ছে ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম, ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম বা ডিডিএস সিস্টেম। এবং ডিডিএস সিস্টেমে আমরা কার সঙ্গে যুক্ত হচ্ছি অ্যামওয়ের সঙ্গে, যেটা শুরুতেই বলেছি। এবং এই অ্যামওয়ের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে কী করতে হয়, কিছু ইনফরমেশন বা কিছু ডেটা এবং কিছু ডকুমেন্ট লাগে। এই বিজনেসটা একাও করা যায়, আবার যারা ম্যারিড তারা দুজনে মিলেও করতে হয়। বিজনেস একটাই। ব্যাচেলার অনেকে একা করেন, পরবর্তীকালে বিয়ে থাকা করে সেটাকে ইনক্লুড করা যায় হাজব্যান্ড বা ওয়াইফকে। আবার যারা ম্যারিড তারা হাজব্যান্ড ওয়াইফ একসাথেই করতে পারেন। একজনকে বলা হয় প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট, আরেকজন হচ্ছে কো অ্যাপ্লিক্যান্ট। যিনি প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট রয়েছেন তার এর সঙ্গে রেজিস্ট্রেশন করানোর জন্য কী লাগে, আইডি প্রুফ লাগে, অ্যাড্রেস প্রুফ লাগে প্যান নাম্বার, ব্যাঙ্ক ডিটেলস, মোবাইল নাম্বার এবং মেল আইডি। আর যিনি কো অ্যাপ্লিক্যান্ট রয়েছেন তার শুধু নাম এবং ডেট অফ বার্থ লাগে, আর কিছু লাগে না। এইটা দিয়ে শুরু হয়ে গেল। যে মুহূর্তে এই ডকুমেন্টগুলো দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন করালেন, আপনি আর কনজিউমার নন, আপনি হয়ে গেলেন প্রজিউমার। অ্যাকচুয়ালি কনজিউমার কী করে, স্পেন্ড মানি ডে আফটার ডে, মান্থ আফটার মান্থ, ইয়ার আফটার ইয়ার, নট অনলি দ্যাট, জেনারেশন আফটার জেনারেশন। প্রডিউসার কী করে, মেক্স মানি। একজন উৎপাদক যত উৎপাদন বাড়াবে সে তত টাকার পাহাড় বানাতে পারে। কিন্তু বিং এ প্রজিউমার ইউ ক্যান আর্ন মানি আপ টু 60% অফ ইউর এক্সপেন্ডিচার হোয়াইল ইউ স্পেন্ড। আপনি প্রজিউমার হয়ে এখানে অ্যামওয়ের সঙ্গে যুক্ত হয়ে এই 60% টাকাটা এখানে স্টেপ বাই স্টেপ ফেরত পাবেন উইথ 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। অ্যামওয়ের ঘর থেকে যে কোনো প্রোডাক্ট কিনে আপনি 30 দিনের মধ্যে মানি ব্যাক গ্যারান্টি পাবেন, 30 ডেজের মানি ব্যাক গ্যারান্টি। যে কোনো প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন, একটু পরে আমার মিসেস আসবেন, যে কোনো একটা প্রোডাক্ট কিনে যদি প্রোডাক্টটা সিল না খুলে আপনি কেনা থেকে 30 দিনের মধ্যে ফেরত দেন, আপনি যে দামে কিনেছেন 100% মানি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিরিয়ে দেবে। আর প্রোডাক্টটা কিনে আপনি যদি 30% পর্যন্ত ইউজ করো কেনা থেকে 30 দিনের মধ্যে ফেরত দেন, আপনি যে দামে কিনেছেন সেখান থেকে জিএসটি মাইনাস করে বাকি টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিরিয়ে দেবে। কিন্তু একবারের জন্য আপনাকে প্রশ্ন করবে না যে আপনি ফেরত দিচ্ছেন কেন। এই নিয়ে আমি গত 65 বছর ধরে 100+ কান্ট্রিজ টেরিটরিজে এমন এই ব্যবসাটা করে আসছে। তো আমি নেক্সট পার্টে আসবো, তার আগে আমি আমার বেটার হাবকে ডাকবো কোম্পানি নিয়ে প্রোডাক্ট নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে কথা শেয়ার করার জন্যে। এবং তার আগে বলে দিই, এই যে সমস্ত প্রোডাক্ট দেখছেন সমস্ত প্রোডাক্টটি কিন্তু হেলথ কেয়ারের মধ্যে পড়ছে, যদিও হেলথ কেয়ারে একটা সেপারেট একটা ক্যাটাগরি রয়েছে। দেখুন, জীবনে বাঁচতে গেলে যেমন অর্থের প্রয়োজন, আর তার সাথে সাথে সুস্বাস্থ্যেরও দরকার, তাই তো? আপনারা বিশ্বাস করেন তো? শুধু টাকা রোজগার করলেই হবে না, সেটাকে তো ভোগ করতে হবে। কিন্তু এই অপরচুনিটি এমন একটা অপরচুনিটি যেটা আপনি একই সঙ্গে আপনার স্বাস্থ্যকে ভালো রেখে আপনি একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন, এবং যেটা আপনি জেনারেশন আফটার জেনারেশনে ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন, অর্থাৎ যেটা আপনি লিগ্যাসি ইনকামে কনভার্ট করতে পারবেন। সেটা নিয়ে করে আসছি, কথা বলবো। আমি ওয়েলকাম করছি আমার মিসেস বা আমার বেটার হাফ সুদেশনাকে। এমনি ওয়েলকাম মাই ওয়াইফ সুদেশনা। গুড ইভিনিং। আমার নাম তো শুনলেন, সুদেশনা। বেসিক্যালি আমি একজন হাউস ওয়াইফ, পাশাপাশি আমরা 100 পার্টনারশিপে দুজনে মিলে বিজনেসটা বিল্ড করছি। তো এতক্ষণ আমরা একটা ইউনিক বিজনেস অপরচুনিটির কথা শুনছিলাম। তো যে কোনো বিজনেস করতে গেলেই তো প্রোডাক্ট লাগে। তো আমি এই কিছু প্রোডাক্ট নিয়ে এবং কোম্পানির প্রোফাইল নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই বলি, যে বিজনেসের কথা আমরা শুনছিলাম সেই বিজনেসটা জার্নি শুরু করেছিল 1959-এ। রিচ ডিভোর্স অ্যান্ড জেভান হ্যান্ডেল দুই বন্ধু একটি মাত্র প্রোডাক্ট ফ্রিজ, যার বর্তমান নাম হচ্ছে এলওসি লিকুইড অর্গানিক ক্লিনার, এই একটি মাত্র প্রোডাক্ট নিয়ে বিজনেসটা শুরু করেছিল। তো প্রথম শুরু হয়েছিল আমেরিকার মিচিগান স্টেটের অ্যাডা শহরে। দুই বন্ধু এটা হচ্ছে এলওসি। তো
একটিমাত্র প্রোডাক্ট এই এলওসি নিয়ে শুরু হয়েছিল, তারপর বিভিন্ন দেশ ঘুরে ইন্ডিয়াতে আসেন 1998-এর 5 মে। ইন্ডিয়াতে প্রথম এসেছিল 6টা প্রোডাক্ট, এখন সেটা বেড়ে হয়েছে 150+ প্রোডাক্ট। আর কোম্পানির নিজস্ব প্রোডাক্ট 450+। কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে গোল্ড কোয়ালিটির প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্টগুলো ইকো ফ্রেন্ডলি, বায়োডিগ্রেডেবল, স্কিন ফ্রেন্ডলি, ডার্মাটোলজিক্যালি টেস্টেড। কোম্পানির 1100-এরও বেশি পেটেন্ট রয়েছে, 1000-এরও বেশি সায়েন্টিস্ট, কেমিস্ট, বোটানিস্ট রয়েছে যারা এখনও গবেষণা করছে, আরও নতুন নতুন প্রোডাক্ট আবিষ্কার করছে। তো ইন্ডিয়াতে এখন মাদুরাইয়ের কাছে নীলাকোট্টায় কোম্পানি নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট গড়ে তুলেছে এবং সমস্ত প্রোডাক্ট এখন আমাদের দেশেই তৈরি হচ্ছে। তো ইন্ডিয়াতে যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোকে আমরা আমাদের সুবিধার্থে কতগুলি সেগমেন্টে ভাগ করে নিয়েছি। এগুলো হচ্ছে সেই সেগমেন্টগুলি হলো অ্যামওয়ে হোম বা হোম কেয়ার প্রোডাক্ট বা অ্যামওয়ে হোম, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্ট, হেলথ কেয়ার প্রোডাক্ট এবং আরেকটা আছে হোম অ্যাপ্লায়েন্সেস। এগুলো হচ্ছে কিছু ইউটেনসিলস আছে আমাদের, যেমন অ্যামওয়ে ওক আছে, অ্যামওয়ে কুইন আছে। তো প্রথম আসছি অ্যামওয়ে হোম বা হোম কেয়ার প্রোডাক্ট। কথাটা শুনেই বোঝা যাচ্ছে বাড়িতে ব্যবহার করার জন্য যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করি বাড়িতে, সেগুলোকে আমরা অ্যামওয়ে হোম বলি। এটা আমাদের বাড়ির হাইজিন মেনটেন করে। তো এই হোম কেয়ার প্রোডাক্টের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে লিকুইড ডিটারজেন্ট S8, জামা কাপড় কাচার জন্য ব্যবহার করা হয়। এটা আমি পরে ডেমনস্ট্রেশন করে দেখাবো। এটা হচ্ছে একটা লন্ড্রি কেয়ার ডিটারজেন্ট। এছাড়া হয়েছে আমাদের এলওসি, আগেই দেখালাম, লিকুইড অর্গ্যানিক, এটা হচ্ছে এলওসি লিকুইড অর্গ্যানিক ক্লিনার। এটা মাল্টিপারপাস ক্লিনার, যেখানে আমরা জল ব্যবহার করি সেখানে আমরা এলওসি ব্যবহার করতে পারি। এটা হচ্ছে ডিশ ড্রপ, এটা কিচেন কেয়ার প্রোডাক্ট একটা, এটা বাসন ধোয়ার কাজে ব্যবহার করা হয় এবং যে কোনো ধরনের ফ্যাটকে রিমুভ করে, সেটা ডায়েটারি ফ্যাট হোক, অ্যানিমাল ফ্যাট হোক, ভেজিটেবল ফ্যাট, যে কোনো ধরনের ফ্যাটকে এটা পরিষ্কার করতে পারে। এটা হাতকে কোকোনাট ডেরিভেটিভ দেওয়া থাকে, হাত খুব নরম থাকে, হাতে কোনো খসখসে হয় না, কোনো রকম ইরিটেশন হয় না ইউজ করলে। আরও রয়েছে আমাদের যেমন পারসু আছে ঘর পরিষ্কার করার জন্য, ডিসইনফেক্টেড ক্লিনার। তারপরে কারওয়াশ আছে, সিলিকন গ্লেজ আছে, কারওয়াশ দিয়ে আমরা গাড়ি পরিষ্কার করি, সিলিকন গ্লেজ দিয়ে আমরা শোরুম ফিনিশ পাই সেই গাড়ির। এই গেল আমাদের হোম কেয়ারের মোটামুটি রেঞ্জ গেল। এরপর আসছি, এটা আমাদের হোম হাইজিন মেনটেন করছে। এরপর আসছি আমি পার্সোনাল কেয়ার প্রোডাক্ট। নাম শুনে বোঝা যাচ্ছে আমাকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, আমাদের মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই পার্সোনাল কেয়ার প্রোডাক্ট আমাদের পার্সোনালি আমাদের হাইজিন মেনটেন করে, পার্সোনাল হাইজিন মেনটেন করে। এর মধ্যে প্রথম যেটা হচ্ছে আমাদের হেয়ার কেয়ার শ্যাম্পু, স্যাটিনিক রেঞ্জের শ্যাম্পু। এর মধ্যে এটা হচ্ছে 2-in-1 শ্যাম্পু এবং কন্ডিশনার। এর মধ্যে শ্যাম্পু এবং কন্ডিশনার দুটো কাজ একসঙ্গেই হয়ে যায়। এছাড়াও কিছু শ্যাম্পু রয়েছে আমাদের, যেমন রয়েছে আমাদের ড্যান্ড্রফ কন্ট্রোল শ্যাম্পু আছে, তারপর গ্লসি রিপেয়ার শ্যাম্পু রয়েছে, গ্লসি রিপেয়ার কন্ডিশনার রয়েছে, কিছু স্কিন ট্রিটমেন্টের শ্যাম্পু রয়েছে, বিভিন্ন রকমের রেঞ্জ রয়েছে। এরপর আসছে ওরাল কেয়ার প্রোডাক্ট, আমাদের ওরাল হাইজিন মেনটেন করে। এই যে আমাদের গ্লিস্টার রেঞ্জের প্রোডাক্ট রয়েছে, এটা হচ্ছে হার্বাল গ্লিস্টার আর একটা হচ্ছে নর্মাল গ্লিস্টার, আর বাচ্চাদের জন্য একটা গ্লিস্টার আছে এবং তার সঙ্গে টুথব্রাশ আছে। এই হচ্ছে আমাদের ওরাল হাইজিন মেনটেন করছে। এছাড়া তারপর হচ্ছে আমাদের বডি কেয়ারের রেঞ্জ রয়েছে। বডি কেয়ারের মধ্যে আমাদের যেটা রয়েছে বডি ওয়াশ, এটা স্নান করার কাজে আমরা ব্যবহার করে থাকি। এটা বোধহয় বডি লোশনটা, এটা বডি লোশনটা, লোশন লাগানো। এছাড়া আমাদের হ্যান্ড ওয়াশ আছে। এখানে তো সব প্রোডাক্ট নেওয়া নেই, কিছু প্রোডাক্টের স্যাম্পল দেওয়া রয়েছে। এটা হ্যান্ড ওয়াশ আছে, আমাদের পার্সোনাল কেয়ারের পাউডার রয়েছে, একটা রেঞ্জ রয়েছে, এবং লাস্ট যে রেঞ্জ এটা হচ্ছে মেল গ্রুমিং রেঞ্জ একটা আছে। ছেলেদের গ্রুমিংয়ের জন্য যা যা প্রোডাক্ট লাগে, এখানে 3-in-1 শাওয়ার জেল রয়েছে, যা যা প্রোডাক্ট ছেলেদের গ্রুমিংয়ের লাগে আমরা সব প্রোডাক্ট এই রেঞ্জের মধ্যে মোটামুটি আমরা পেয়ে যাই। এই গেল আমাদের পার্সোনাল কেয়ার বা পার্সোনাল হাইজিন মেনটেন করার জন্য প্রোডাক্ট। থার্ড যে ক্যাটেগরি আসছে সেটা হচ্ছে আমাদের স্কিন কেয়ার রেঞ্জ। স্কিন হচ্ছে আমাদের আউটার মোস্ট অর্গান এবং স্কিনের ওপর আমাদের বিভিন্ন রকমের এফেক্ট হয়, যেমন সানরেজের একটা এফেক্ট আছে, পলিউশনের একটা এফেক্ট আছে। সেই জন্য মেল ফিমেল প্রত্যেকেরই স্কিন কেয়ার আজকের যুগে দাঁড়িয়ে প্রত্যেকেরই করা দরকার, কারণ এখন এত পলিউশন, এত ধোঁয়া, এত ধুলো, এত সানরেজের এফেক্ট, এই সব কারণে আমাদের স্কিন কিন্তু ভীষণভাবে ড্যামেজ হচ্ছে। ওই জন্য কিন্তু আমাদের স্কিন কেয়ার বা আমাদের স্কিনের হাইজিন মেনটেন করে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো। এর দুটো ভাগ, সুপার প্রিমিয়াম ব্র্যান্ড, যা ব্র্যান্ড নেম হচ্ছে আর্টিস্ট্রি, এবং এটা হচ্ছে প্রিমিয়াম ব্র্যান্ড, যা ব্র্যান্ড নেম হচ্ছে অ্যাটিটিউড। তো সুপার প্রিমিয়াম ব্র্যান্ডের যে আর্টিস্ট্রি অনবদ্য এটা প্রোডাক্ট, এখানে কিছু দু একটা প্রোডাক্টের স্যাম্পল এখানেই রয়েছে। এটা দুটো ভাগ রয়েছে, একটা অয়েলি স্কিনের একটা রেঞ্জ রয়েছে এবং একটা হাইড্রেটিং ড্রাই স্কিনের একটা রেঞ্জ রয়েছে। বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে, কিছু স্কিন ট্রিটমেন্ট প্রোডাক্ট আছে, এছাড়া কিছু কালার কসমেটিক্স আছে। আর অ্যাটিটিউডের যে রেঞ্জ রয়েছে সেই রেঞ্জের মধ্যে আমাদের
ফেস ওয়াশ আছে, তারপর ডে ক্রিম আছে, নাইট ক্রিম আছে, সানস্ক্রিন আছে, কিছু কালার কসমেটিক্স আছে, যেমন লিপস্টিক, লাইলাইনার, লিপ লাইনার, মানে ফিমেলদের গ্রুমিংয়ের জন্য যা যা লাগে সাজগোজ করার জন্য, লিপস্টিক, আইলাইনার, লিপ লাইনার, এভরিথিং আমরা মোটামুটি এখান থেকে অ্যাভেলেবল। আমাদের স্কিন হাইজিন কিন্তু এই প্রোডাক্টগুলো থেকে মেনটেন করা যায়। ফোর্থ যে ক্যাটেগরি আসছে, এটা হচ্ছে অসাধারণ একটি রেঞ্জ, এটা হচ্ছে নিউট্রিলাইট, এটা হচ্ছে একটা ফুড সাপ্লিমেন্ট। তো প্রথমেই প্রশ্ন আসবে যে কেন আমরা ফুড সাপ্লিমেন্ট বা খাদ্য পরিপূরক এই প্রোডাক্টগুলো আমরা খাবো, এটা প্রত্যেক মানুষের মনে একটা প্রশ্ন। তো প্রথমেই বললো, দেখুন আমরা আমাদের শরীরে যতটা পরিমাণে প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম দরকার আমরা খাবার দাবার থেকে পাচ্ছি না। এছাড়া সানরাইজের একটা এফেক্ট আছে, পলিউশনের একটা এফেক্ট আছে, এইসব বিভিন্ন কারণে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকমের ঘাটতি তৈরি হচ্ছে, এবং এই ঘাটতি দিনের দিন চলতে চলতে কিন্তু বিভিন্ন রকমের ডিজেনারেটিভ ডিজিজ আমাদের শরীরের মধ্যে তৈরি হচ্ছে, যেমন হাইপার টেনশন, হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার, ওবেসিটি, ক্যান্সার। এগুলো হচ্ছে আমাদের লাইফস্টাইল ডিজিজ। মানে একবার যদি আমার শরীরে প্রবেশ করে, কিন্তু আমরা যতদিন পৃথিবীতে থাকবো ওরাও আমাদের সাথে সাথে থাকবে। এই সবগুলোর থেকে রক্ষা পাওয়ার জন্য বা আমাদের শরীরকে কিছুটা ইমিউনিটি বাড়ানোর জন্য কিন্তু কোম্পানি এই প্রোডাক্টগুলো লঞ্চ করেছে, আমাদের এগুলো শরীরের হাইজিন মেনটেন করছে। যে ব্র্যান্ড নেম হচ্ছে নিউট্রিলাইট, এর মধ্যে রয়েছে ফাউন্ডেশন, এসেনশিয়াল, স্পেশালিটি, হেলদি এজিং, চাইল্ড হেলথ এবং ওমেন্স রেঞ্জ। তো এই ভাগে কতগুলি ক্যাটেগরিতে আমরা এইভাবে ভাগ করে নিয়েছি, এগুলো নিজেদের সুবিধার্থেই আমরা করছি। প্রথম হচ্ছে ফাউন্ডেশন প্রোডাক্ট, এই যে অসাধারণ প্রোডাক্ট, এগুলোকে আমরা মর্নিং নিউট্রিশনের প্রোডাক্ট হিসাবেও বলে থাকি। মর্নিং নিউট্রিশনে প্রোটিন পাউডার, নিউট্রিলাইট ডেলি, ওমেগা 3, এগুলোকে আমরা মর্নিং নিউট্রিশন বলি। মর্নিং নিউট্রিশন ব্যাপারটা কি না, আমরা সকালবেলায় যখন একটা দিন শুরু করছি, যদি আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে শুরু করি, আমাদের শরীর প্রচুর এনার্জি থাকবে এবং সারাদিনে আমাদের এই এনার্জি দিয়ে আমরা সারাদিন এগিয়ে যেতে পারবো। এই জন্য এগুলোকে আমরা মর্নিং নিউট্রিশনের প্রোডাক্ট মধ্যে এগুলোকে আমরা ভাগ করেছি। আচ্ছা, এর গেল আমাদের ফাউন্ডেশন প্রোডাক্ট। এসেনশিয়াল আছে, স্পেশালিটি মানে অস্টিওআর্থাইটিসের জন্য প্রোডাক্ট আছে। আচ্ছা, আর এটা ওমেন্সদের একটা রেঞ্জ রয়েছে, যেমন মেয়েদের ক্যালসিয়ামের ঘাটতি বেশি হয়, মেয়েদের আয়রন ডেফিসিয়েন্সি বেশি হয়, তার জন্য একটা কিছু প্রোডাক্ট রয়েছে। আর চাইল্ডদের জন্য প্রোডাক্ট রয়েছে, বাচ্চাদের 4 থেকে 12 বছরের বাচ্চাদের চিউয়েবল ফর্মে কিছু প্রোডাক্ট রয়েছে, যেমন ভিটামিন সি আছে, ক্যালসিয়াম আছে, এই কিডস ড্রিঙ্কসটা রয়েছে বাচ্চাদের। এখানে নতুন মানুষরা আছে, এই যে চাইল্ডদের জন্য রয়েছে। আর এরকম কিছু বাচ্চাদের রেঞ্জ রয়েছে। আর রয়েছে আমাদের কিছু হেলদি এজিংয়ের প্রোডাক্ট, মানে আমাদের তো বয়স তো সবারই বাড়ছে আস্তে আস্তে, কিন্তু যতদিন পৃথিবীতে আছি আমরা যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারি তার জন্য হেলদি এজিংয়ের প্রোডাক্ট, যেমন মিল্ক থিসলা আমাদের লিভারের হেলথটা রক্ষা করছে, এরকম কোএনজাইম কিউটেন, এগুলো হচ্ছে আমাদের হার্টকে আমাদের প্রোটেকশন দেয়। এরকম কিছু প্রোডাক্ট রয়েছে। আর লাস্ট যেটা হচ্ছে আমাদের হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে আমাদের রয়েছে অ্যামওয়ে কুইন রয়েছে, অ্যামওয়ে ওক রয়েছে। এগুলো ভাইটালক টেকনোলজি এবং অপটিটিভ টেকনোলজি ইউজ করা হয়েছে, যার জন্য খুব অল্প টেম্পারেচারে, 0 অয়েলে, খুব কম জল দিয়ে আমরা নিউট্রিশাস ফুড রান্না করতে পারি। এই গেল আমাদের মোটামুটি প্রোডাক্টের রেঞ্জ, আমি ছোট করে বললাম। তো ডিটেলস জানার জন্য আর আপলাইনের কাছ থেকে এগুলো পরে ডিটেলসে জেনে নিতে পারবেন। তো আমি দুটো প্রোডাক্টের ডেমো করে দেখাবো। প্রথমে দেখাবো হচ্ছে আমাদের হোম কেয়ারের প্রোডাক্ট, সেটা হচ্ছে অনবদ্য প্রোডাক্ট হচ্ছে S8 লন্ড্রি ডিটারজেন্ট, 3-in-1 ফর্মুলা দিয়ে তৈরি। এর মধ্যে ব্রাইটনার, হোয়াইটনার, সফটনার অ্যাড করা থাকে, বাইরে থেকে কিছু নীল জাতীয় এইসব জিনিস কিছু অ্যাড করতে হয় না। তো ব্যবহার করার পর জামা কাপড় খুব নরম থাকে, তাদের টেক্সচার খুব ভালো থাকে। তো বাজারি ডিটারজেন্টের সঙ্গে কি ডিফারেন্স আমি একটু ডেমো করে দেখাচ্ছি। তো দেখানোর জন্য আমি দুটো কন্টেনার নিয়েছি, দুটো কন্টেনারে জল নিয়েছি সমানভাবে, ধরে নিচ্ছি এই দুটো বাকেটের সমপরিমাণ জল নিয়েছি। তো একটাতে আমাদের S8 দিচ্ছি আর একটাতে বাজারি ডিটারজেন্ট দিচ্ছি। এবার 1 লিটার জলে 1 ml লাগে, এটা 5 লিটার জলে 5 ml লাগে। তো দুটোতেই দিলাম, দিয়ে এবার আমাদের প্রোডাক্টগুলো লো ফোমিং ফর্মুলা দিয়ে তৈরি, যার জন্য ফোম খুব কম হয়। তো এই দুটোকে নিয়ে এবার শেক করব, দেখা যায় ফোম কীরকম হচ্ছে দেখার জন্য এটা কিন্তু দুটোই শেক করা হচ্ছে। দেখুন আমাদের প্রোডাক্টের ফোম দেখবেন যেটুকু হবে আস্তে আস্তে কমে যাবে। ওটা দেখুন এত ফোম হবে, কিন্তু ফোমটা আর নাড়ানো যাবে না, একদম শাটার লক হয়ে যায় আর কি, মানে ওয়াশিং মেশিনে ব্যবহার করলে শাটার লক হয়ে যায়, ঘুরতে পারে না।
আর তলায় দেখুন একটা রেসিডিউ থাকে, আমাদের প্রোডাক্ট এটা যেহেতু লিকুইড ডিটারজেন্ট, তলায় কোনো রেসিডিউ নেই, এর তলায় একটা রেসিডিউ থাকে এবং সারা রাত জামা কাপড় ভিজিয়ে থাকলেও কিন্তু এটা কিন্তু যায় না, এটা থেকে যায়। এটা কিছুই নয়, এটা হচ্ছে বোন ডাস্ট, এটা মেশানো হয়, এটা প্রোডাক্ট ভারী হয় এবং এটা স্ক্রাবারের কাজ করে, কিন্তু জামা কাপড়ের টেক্সচার নষ্ট করে দেয়। তো প্রত্যেকটা কোম্পানি ডিমান্ড করে যে তাদের প্রোডাক্টে কালার গার্ড দেওয়া আছে, তো দেওয়া আছে কিনা দেখার জন্য একটি রান্নার হলুদ ব্যবহার করা হচ্ছে। দেখুন এটা আমাদের প্রোডাক্টে হলুদের রং কিন্তু হলুদই রইল, এটা হলুদের রং কিন্তু লাল হয়ে যাচ্ছে, মানে এখানে চুন জাতীয় কিছু মেশানো থাকছে, মানে ক্যালসিয়ামের সঙ্গে হলুদের রিয়াকশান হলে কিন্তু এই লাল রংটা আসে, বা চুনা হলুদ যেটা। আরেকটি প্রোডাক্টের আমি ডেমো করে দেখাবো, যে হচ্ছে ভিটামিন সি, এটা হচ্ছে একটা স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট। তা আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের শরীরে গিয়ে কিভাবে কাজ করে, আমাদের শরীরের ইমিউনিটি কিভাবে স্ট্রং করছে দেখানোর জন্য আমি এটি ব্যবহার করছি। তো প্রথমে আমি একটা কন্টেনার নিচ্ছি, এতে জল নিয়েছি, ধরে নিচ্ছি একটা হিউম্যান বডি। একটা হিউম্যান বডি যখন পৃথিবীতে প্রথম ভূমিষ্ঠ হচ্ছে, তার শরীরের ভিতরটা এরকমই ট্রান্সপারেন্ট থাকছে। তারপর পরিবেশের পলিউশন, ধুলো ধোয়া সবই তার শরীরে এফেক্ট করতে থাকছে, এবং এফেক্ট করা সেইটা দেখানোর জন্য আমি এখানে এই বেটাডাইন সলিউশন ব্যবহার করছি, কারণ বেটাডাইনের স্ট্রাকচার এবং ফ্রি র্যাডিক্যালস, এটাকে আমি ফ্রি র্যাডিক্যালস হিসাবে দেখাচ্ছি, কারণ এই দুটো স্ট্রাকচার অনেকটা কাছাকাছি বলে এখানে বেটাডাইন সলিউশনটা আমরা ব্যবহার করছি, এবং শরীরের ভেতর গিয়ে এটা এভাবে এফেক্ট করছে। তারপর সে এই ভিটামিন সি সংস্পর্শে আসছে। এটা গুঁড়ো করে নিলে আরও তাড়াতাড়ি কাজটা বোঝা যায়। দেরি হওয়ার কারণ হচ্ছে একটাই, দেখুন সিনথেটিক মেডিসিনের সঙ্গে ডায়েটরি সাপ্লিমেন্টে কিছু ডিফারেন্স আছে। আমার হাই অ্যাসিডিটি হয়েছে, আমি একটা অ্যান্টাসিড খেয়ে নিলাম, আধ ঘন্টা আমি রিলিফ পেয়ে যাবো, কিন্তু আগামীকাল অ্যাসিডিটি আবার যথারীতি হবে, ঠিক কি না? অর্থাৎ কী করে না, অর্গান সিস্টেমেরও ডাইরেক্ট হিট করছে, একটু সাময়িক আমাকে একটু রিলিফ দিচ্ছে। কিন্তু ডায়েটরি সাপ্লিমেন্ট কী করে, একদম শরীরের ভেতরে গিয়ে প্রথমে সেলকে রিপেয়ার করে, তারপর টিস্যু, তারপর অর্গানকে রিপেয়ার করে, ফাইনালি অর্গান সিস্টেমকে রিপেয়ার করে আমার শরীরটাকে একটা সলিড ফাউন্ডেশনে দাঁড় করায়। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন সিনথেটিক মেডিসিন অ্যান্ড ডায়েটরি সাপ্লিমেন্ট। এটা দেরিটা লাগবে, কিন্তু আস্তে আস্তে দেখুন সেল থেকে রিপেয়ার করে পুরো অর্গান সিস্টেমটাকে টোটালি আমাকে এইভাবে সুন্দর করে ধরেছে। কিন্তু এই পরিবেশেই থাকতে হচ্ছে, এই ধরনের খাবারই খেতে হচ্ছে, পরিবেশের পলিউশন এবং যে পেস্টিসাইডস, হার্বিসাইডস, তার প্রভাব কিন্তু থাকছেই। কিন্তু এই ধরনের সাপ্লিমেন্ট গ্রহণ করার মধ্য দিয়ে কী হয়েছে, আমাদের শরীরে যে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠছে, তার ফলে কি হচ্ছে না, আমাকে আর সেইভাবে কিন্তু ড্যামেজ করতে পারছে না। এছাড়াও আমরা এই প্রোডাক্টগুলো ইউজ করলে এখান থেকে কিন্তু একটা ইনকামের রাস্তাও আমরা তৈরি করতে পারবো। তাই আমরা এই প্রোডাক্টগুলোকে যদি প্রোডাক্ট হিসাবে না দেখি, অপরচুনিটি হিসাবে দেখি, তাহলে কিন্তু এখান থেকে আমরা ইনকামের সোর্স একটা তৈরি করতে পারবো। থ্যাংক ইউ, অ্যান্ড ওভার টু মাই হাজব্যান্ড। থ্যাংক ইউ। আমি এবার চলে আসি যে ওই যে 60% ইনকামটা এখানে কীভাবে আমরা পেতে পারি সেটা দেখাবো। কিন্তু একটু আগে আমার ওয়াইফ যখন দেখাচ্ছেন বারবার বলছিলেন যে হাইজিনের কথা বলছিলেন, ঠিক কি না? অর্থাৎ প্রত্যেকটি প্রোডাক্টই কিন্তু হচ্ছে হেলথ রিলেটেড, যেটা আমি বারবার বলার চেষ্টা করছি। প্রত্যেকটি প্রোডাক্ট এবং হেলথ রিলেটেড প্রোডাক্ট ইউজ করার মধ্য দিয়ে এখান থেকে আমরা কি পেতে পারি, এখান থেকে আমরা একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারি, একটা ওয়েলথ সম্পদ ক্রিয়েট করে যেতে পারি। তা আসুন আমরা দেখাবো যে কিভাবে এই সম্পদ আমরা ক্রিয়েট করে যেতে পারি। শুধু নিজেরা ভোগ করবো তাই না, পরবর্তী প্রজন্মকেও আমরা কিভাবে এটা ক্যারি ফরওয়ার্ড করতে পারি সেটা দেখাবো। এই অ্যামওয়ে বিজনেসে আপনি শুরু করছেন বা রেজিস্ট্রেশন করাচ্ছেন, এইখানে আপনার একজন ইন্ট্রোডিউসার বা স্পন্সর রয়েছে। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে ইন্ট্রোডিউসার লাগে, এরকম ইন্ট্রোডিউসার আপনি যুক্ত হয়ে গেলেন ডকুমেন্টগুলো দিয়ে অ্যামওয়ের সঙ্গে। আর বাই ডিফল্ট আর একটা সিস্টেমের সঙ্গে যুক্ত হবেন যার নাম হচ্ছে গুরুকুল একটা সাপোর্টিং সিস্টেম, যেখানে কি হচ্ছে না, সফল মানুষরা যারা অ্যামওয়ে বিজনেস দীর্ঘদিন যুক্ত, তারা এইভাবে স্টেজ শেয়ার করবেন যে কী কাজ করে এবং কী না করে আপনিও সেখানে সফল হতে পারছেন বা এই বিজনেসে সফল হতে পারছেন।
আপনার কাজ হচ্ছে কি না, একটা কমিউনিটি তৈরি করা, কমিউনিটি বিল্ড করতে হবে। দেখুন, এই কমিউনিটি বিল্ডিংয়ের কাজ কিন্তু আমরা আমাদের অজান্তেই কিন্তু করে আসছি ছোটো থেকেই। এই চুঁচুড়া এলাকায় বা হুগলিতে যদি বলি যে কাপড়ের দোকান কোনটা ভালো, আপনারা একাধিক কাপড়ের দোকানকে রেকমেন্ড করবেন। আমরা হয়তো সেখান থেকে গিয়ে কাপড় কিনলাম 2-4টে, কিন্তু তার জন্যে আপনার কোনো মানিটারি জ্ঞান হচ্ছে না, ঠিক কি না? ঠিক একইভাবে বর্ধমানে গিয়ে যদি বলেন যে সীতাও মিধানে বিখ্যাত, কোন দোকান থেকে নেবো, আমরাও কিন্তু বেশ কয়েকটা দোকানের নাম রেকমেন্ড করে দেবো। আপনারা সেখান থেকে সীতাও মিধান নিয়ে আসবেন, কিন্তু তার জন্য বর্ধমানে থাকি বলে আমাদের পকেটে কিন্তু কোনো পয়সা আসে না। অর্থাৎ এই রেকমেন্ডেশনের কাজটা কিন্তু আমরা চিরকাল করে আসছি। কিন্তু আসুন, এখানে যে আপনি হেলথ হাইজিনকে রক্ষা রেখে করে যে প্রোডাক্টগুলো ব্যবহার করবেন এবং তার বেনিফিট যখন পাবেন, সেটা যখন মানুষকে শেয়ার করবেন, তার মধ্য দিয়েও কিন্তু আপনার একটা কমিউনিটি বিল্ড হবে, একটা অর্গানাইজেশন তৈরি হবে, এবং সেই অর্গানাইজেশন বিল্ডিংয়ের মধ্য দিয়ে আপনি এখান থেকে একটা ওয়েলথ ক্রিয়েট করে নিতে পারবেন। তা আসুন সেটা দেখাই। আপনি যে মুহূর্তে যুক্ত হলেন, আপনি যেটা পাবেন সেটা হচ্ছে রিটেল প্রফিট অন অ্যান অ্যাভারেজ 5%। আমি কম করি দেখাচ্ছি। কোনো একটা প্রোডাক্টের এমআরপি যদি 100 টাকা হয়, আপনি রেজিস্ট্রেশন করানোর দৌলতে আপনি অন অ্যান অ্যাভারেজ 5% আপনি এখান থেকে কমে পাবেন। এবার এইখানে যে রেজিস্ট্রেশন অ্যামো বিজনেসে দুভাবে করা যায়। একটা হচ্ছে রেজিস্টার্ড কাস্টমার, যাকে অ্যামোর পরিভাষায় বলা হচ্ছে পেপারড কাস্টমার। এই পেপারড কাস্টমার আর রেজিস্টার্ড কাস্টমার করার জন্যে কোনো ডকুমেন্ট আপনাকে দিতে হবে না, শুধু আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, মেল আইডি বা অ্যাড্রেস দিলেই আপনি এখানে রেজিস্টার্ড কাস্টমার বা পেপারড কাস্টমার আপনি হয়ে যাবেন, এবং তার সাথে সাথে আপনি অন অ্যান অ্যাভারেজ 5% লেসে আপনি প্রোডাক্টটা পাবেন। পাশাপাশি আপনি যে প্রোডাক্ট পারচেজ করেন, প্রতি 100 টাকা প্রোডাক্ট পারচেজ করার এগেনস্টে আপনি 1 করে লয়্যালটি পয়েন্ট পাবেন, 1 পয়েন্ট। 100 টাকা প্রোডাক্ট কিনলে 1 টাকা জমলো, 1000 টাকা কিনলে 10 টাকা। এইভাবে আপনি যে দফায় দফায় প্রোডাক্ট কিনবেন, সেটা অ্যাকুমুলেট করে আপনি 3 বছর পর্যন্ত রেখেও আপনি রিডিম করতে পারবেন, বা আপনি মাঝে মাঝে যখন প্রোডাক্ট কিনবেন, যতটা আমরা লয়্যালটি পয়েন্ট জমছে সেটা থেকেও মাইনাস করে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন। এছাড়া পেপারড কাস্টমারের আর কোনো বাড়তি বেনিফিট নেই। তবে একজন পেপারড কাস্টমার যদি ভাবেন যে ব্যবসাটা বিল্ড করবেন আমাদের মতো, সেক্ষেত্রে তার ডেজিগনেশনটা হবে অ্যামওয়ে ডিরেক্ট সেলিং পার্টনার, এডিএসপি। এডিএসপি হতে গেলে ওই ডকুমেন্টগুলো দিতে হবে। তখন তাদের শুরুতেও তিনি এডিএসপি হতে পারেন, আর প্রথম অবস্থায় পেপার কাস্টমারের কনসেশন প্রোডাক্ট কিনে প্রোডাক্টটা কেমন কি বুঝে নিয়েও পরবর্তীকালে তিনি কনভার্ট হয়ে যেতে পারেন এডিএসপিতে। তো এডিএসপিতে যেই কনভার্ট হলেন, রিটেল প্রফিট তো পাবেনই পেপার কাস্টমারের মতো, পাশাপাশি যেটা পাবেন দ্যাট ইজ কল ট্রেড ডিসকাউন্ট। এটা হচ্ছে অ্যানাদার 5%। আপনি সারা মাসে যে প্রোডাক্ট কিনবেন অন অ্যান অ্যাভারেজ 5% লেসে পাচ্ছেন, বাকি 5% আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে যাচ্ছে। আপনি যে যুক্ত হচ্ছেন ডিরেক্ট সেলিংয়ের রুল অনুযায়ী আপনাকে কিছু রেজিস্টার্ড কাস্টমার রাখতেই হবে। এটা হচ্ছে ডিরেক্ট সেলিংয়ের রুল। এখানে যাকে বলা হচ্ছে পেপারড কাস্টমার, একটু আগেই দেখিয়েছি যে পেপারড কাস্টমার। এরকম ধরা যাক যে আপনি পেপারড কাস্টমার 3 জন রেখেছেন, বা আলটিমেট 3টেকে আপনাকে সারা বছর রাখতে হবে। এই পেপারড কাস্টমার যে বিল করছেন, যদি আপনি যে প্রোডাক্ট পারচেজ করছেন এই পেপারড কাস্টমারের আইডিতে প্রোডাক্ট পারচেজ করেন, আপনি আরেকটা এক্সট্রা ইনকাম পাবেন, যাকে বলা হয় সিএসআই বা কাস্টমার সেলস ইনসেন্টিভ, সিএসআই। এটা অন অ্যান অ্যাভারেজ 5%। এর বাইরে যে ইনকামটা পাবেন তাকে বলা হচ্ছে সেলস কমিশন, যেটা 3% থেকে শুরু হয়, 21% পর্যন্ত পাওয়া যায়। এই সেলস কমিশন যখন দেখাবো, সেলস কমিশনের কিছুই না, আপনি যে কমিউনিটি বিল্ড করছেন বা অর্গানাইজেশন তৈরি করছেন, বা আপনার সঙ্গে যারা এসছে তারাও যে অর্গানাইজেশন বিল্ড করছে, এরকম আপনাকে কেন্দ্র করে কী হবে না, আপনার একটা হিউজ কমিউনিটি বিল্ড হবে, হিউজ একটা অর্গানাইজেশন বিল্ড হবে। এই সমস্ত অর্গানাইজেশনের ভলিউম যা, সেটাই হচ্ছে আপনার টোটাল বিজনেস ভলিউম হবে, এবং সেই অনুযায়ী আপনি 3 to 21% সেলস কমিশন পাবেন। এই সেলস কমিশন যখন কথা বলবো, একটা টার্ম ইউজ করো, দ্যাট ইজ কল পয়েন্ট। যেহেতু এই ব্যবসাটা একটা গ্লোবাল বিজনেস, শুনলেন যে 65 বছর ধরে 100+ কান্ট্রিজে চলছে, এক এক দেশের কারেন্সি এক এক রকম, ইউনিফর্মিটি অফ প্রাইস ঠিক রাখার জন্য অ্যামওয়ে করেছে কি, প্রত্যেকটি প্রোডাক্টের একটা কমন ডিনোমিনেটর ঠিক করেছে, অর্থাৎ পয়েন্ট। ধরা যায় এইটা বলছে 10 পয়েন্ট, কোনটা 5 পয়েন্ট, কোনটা 2 পয়েন্ট, কোনটা 1 পয়েন্ট, কোনটা 20 পয়েন্ট, কোনটা 25 পয়েন্ট। এই যে পয়েন্টটা, এটা গ্লোবালি সেম। আপনি ইউএসএতে কিনলে এটার জন্য 10 পয়েন্ট পাবেন, ইন্ডিয়াতে কিনলেও 10 পয়েন্ট পাবেন, কিন্তু যে দেশে কিনবেন সে দেশের কারেন্সিতে আপনাকে পেমেন্টটা করতে হবে, কোথাও রুপিজ, কোথাও ডলার, কোথাও পাউন্ড, কোথাও ইউরো। ইন্ডিয়াতে যেমন অ্যাট প্রেজেন্ট 1 পয়েন্ট ইজ ইকুয়াল টু রুপিজ 85, 1 পয়েন্টের ভ্যালু হচ্ছে 85 টাকা। এর সঙ্গে কী হয়ে যাবে, জিএসটি যোগ হবে, অন অ্যান অ্যাভারেজ 18%। সেটা দিয়ে আপনার 1 পয়েন্টের ভ্যালু দাঁড়াবে। তা কোনো একটা মাসে আপনার অর্গানাইজেশনকে নিয়ে আপনি যদি 200 পয়েন্ট বা তার বেশি বিজনেস করেন,
কোম্পানি আপনাকে 3% সেলস কমিশন দেবে। কোনোটা মাসে যদি 600 পয়েন্ট বা তার বেশি হয় 6% পাবেন, 1200 পয়েন্ট বা তার বেশি হলে 9% পাবেন, 2400 পয়েন্ট বা তার বেশি হলে 12% পাবেন, 4000 পয়েন্ট বা তার বেশি হলে 15% পাবেন, 7000 পয়েন্ট বা তার বেশি হলে 18% পাবেন, আর 10,000 পয়েন্ট বা তার বেশি হলে আপনি 21% পাবেন। এটা হচ্ছে সেলস কমিশন। এটাকেই বলছি আমরা গ্রুপ বিজনেস ভলিউম, আর এটা সেলস কমিশন। এই যে আমি চারধ ইনকাম দেখিয়েছি 36%, এর বাইরে আরও 24% ইনকাম আছে, যেটা 5 থেকে আরও বিভিন্ন ধরনের ইনকাম, যেটা পরবর্তীকালে জেনে নিতে পারবেন। যারা নতুন মানুষ রয়েছেন তাদের যারা ইনভাইট করেছেন তাদের কাছেও বসে জানবেন যে আর কী কী ধরনের কিন্তু খেয়াল রাখবেন যে ট্র্যাডিশনাল সিস্টেমে যে 60% টাকা চলে যাচ্ছে মাঝের মানুষগুলো হয়তো বিজ্ঞাপনে, এই ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমে এমএর সঙ্গে যুক্ত হয়ে আপনি আপনার হেলথকে ভালো রেখে এই প্রোডাক্ট ইউজের মধ্য দিয়ে আপনি এই 60% টাকাটা আমাদের মধ্যে এখানে স্টেপ বাই স্টেপ ফেরত পাবেন। যদি আপনার অর্গানাইজেশনকে নিয়ে 200 পয়েন্ট মতো গ্রুপ আপনি ব্যবসা করেন, আপনার ইনকাম দাঁড়াবে কত? অন অ্যান অ্যাভারেজ 1500 থেকে 2000 টাকা। যদি 600 পয়েন্টের বিজনেস হয় আপনার গ্রুপকে নিয়ে, আপনার ইনকাম দাঁড়াবে মোটামুটি হবে 4000 টাকা মোরালেস। 1200 পয়েন্টের হলে এটা মোটামুটি 8000 মোরালেস। 2400 পয়েন্টের হলে এটা মোটামুটি 12 থেকে 15000 টাকা। 4000 পয়েন্টের হলে এটা মোরালেস 30,000। 7000 পয়েন্ট হলে এটা মোরালেস 55,000। আর 10,000 পয়েন্টের ব্যবসা হলে এটা মোটামুটি 1 লক্ষ টাকা মাসে রোজগার দাঁড়াবে অন অ্যান অ্যাভারেজ। এই টোটাল অর্গানাইজেশন নিয়ে মাসে যদি আপনি 10,000 পয়েন্টের ব্যবসা করেন, 10,000 পয়েন্ট মানে 85 ইন্টু 10,000 মানে 8,50,000 টাকা ভলিউম হবে। জিএসটি বাদ দিয়ে, জিএসটি তো আর ইনকাম হবে না, জিএসটি তো গভর্নমেন্টের ঘরে যাবে। তাই 8,50,000 টাকা যদি আপনি ভলিউম তৈরি করতে পারেন প্রপার স্ট্রাকচার নিয়ে, মোটামুটি 1 লক্ষ টাকার উপর আপনার এখানে ইনকাম হবে। তো এই গেল। এবার 21% যে লেভেলটা তাকে বলা হয় সিলভার লেভেল। সিলভার কোম্পানি কী করে? সিলভারের মেডেল দেয়। হাজব্যান্ড ওয়াইফ থাকলে হাজব্যান্ড ওয়াইফ, যদি একা কেউ করেন একা পাবেন। 21%টা 3 মাস যদি কেউ মেনটেন করেন, এনি 3 মান্থস 12 মাসের মধ্যে, তাকে বলা হয় গোল্ড প্রডিউসার। 6 মাস যদি কেউ ওই 21% মেনটেন করেন, তার মধ্যে যে কোনো 3 মাস কিন্তু কনজিকিউটিভ হতে হয়, পরপর হতে হয়, তাকে বলা হয় প্লাটিনাম। 12 মাসে যারা 21% মেনটেন করে তাদের বলা হয় ফাউন্ডার প্লাটিনাম। এরকম বিভিন্ন রেকগনিশন আছে যেটা পরবর্তীকালে জানতে পারবেন। আর ফাউন্ডার প্লাটিনামের ইনকাম কত? এমএর কথা অনুযায়ী 18 lakhs পার ইয়ার এটা ফাউন্ডার প্লাটিনামের অ্যানুয়াল ইনকাম, ফাউন্ডার্স প্লাটিনাম। এবং শুরুতেই আমাদের হোস্ট বলে গেছেন যে বেসিক্যালি আমি একটা হায়ার সেকেন্ডারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। আমার স্কুল হচ্ছে আমার বাড়ি থেকে 40 কিলোমিটার, প্রায় 80 কিলোমিটার রেগুলার জার্নি করতে হয়। সেটা সামলেও কিন্তু ওরকম একটা বড় স্কুলকে সামলাচ্ছি, এবং তার পাশাপাশি কিন্তু এই ধরনের একটা আমি আমার পরিবারের স্বাস্থ্য ভালো রেখে একটা ওয়েলথ আমি তৈরি করে চলছি। এই ফাইনালি একটা গল্প দিয়ে শেষ করব। গল্প মানে খুব এফেক্টিভ গল্প। দেখুন, আপনার বাড়িতে যদি পানীয় জলের জন্যে কুয়ো খুঁড়তে হয়, কুয়ো যদি খুঁড়তে হয় আপনি সামারে খুঁড়বেন না মানে রেনি সিজনে খুঁড়বেন, বর্ষাকালে খুঁড়বেন না গ্রীষ্মকালে খুঁড়বেন? যদি আপনার কুয়ো খোঁড়ার প্রয়োজন হয় পানীয় জলের জন্য, বুদ্ধিমান মানুষ যারা তারা বর্ষাকালে কুয়ো খুঁড়তে চান। কেন জানেন তো? কম পরিশ্রমে কিন্তু জলটা তাড়াতাড়ি পাওয়া যাবে। এর ইনার মিনিং হচ্ছে এটাই, আপনারা যখন ভাবছেন খুব ভালো রয়েছে, এই সময়টা হচ্ছে আইডিয়াল টাইম ফর বিল্ডিং দিস বিজনেস, যাতে করে সত্যিই যদি ভবিষ্যতে প্রয়োজন হয়ে দাঁড়ায় আমাদের মতো তাড়িয়ে ব্যবসাটাকে এনজয় করতে পারবেন। থ্যাংক ইউ অ্যান্ড ব্যাক টু হোস্ট।